শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হামের প্রতিষেধক এবং হামের চিকিৎসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। প্রথমে আসি হামের প্রতিষেধক। আপনারা জানেন হাম একটি ভাইরাসজনিত রোগ, যেহেতু এর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই, এজন্য টিকা প্রদানই এই ভাইরাসকে মোকাবেলা করার একমাত্র সহজ উপায়। তো বাজারে মিজেলসের দুই ধরনের টিকা পাওয়া যায়, একটা হলো এমআর ভ্যাকসিন আর একটা হলো এমএমআর ভ্যাকসিন। এমআর ভ্যাকসিন ইপিআই কর্মসূচির অধীনে সরকার থেকে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এর প্রথম ডোজ সাধারণত 9 মাস বয়সে বাচ্চাদের দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে দেওয়া হয়ে থাকে। কোনো বাচ্চা যদি কোনো কারণে কোনো ডোজ মিস করে থাকে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় সে ডোজটা সম্পন্ন করে নিতে পারবে। তবে এখানে কথা হলো, যদি 2 বছর বাচ্চা পার হয়ে যায়, সেক্ষেত্রে নিজ উদ্যোগে বাজার থেকে কিনে সেই ডোজটা কমপ্লিট করতে হবে। বা কিন্তু 2 বছরের মধ্যে বাচ্চার বয়স থাকলে সে বিনামূল্যে তার টিকা কার্ড নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে ডোজটি বিনামূল্যে দিয়ে নিতে পারবেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, সাধারণত 6 মাস বয়স পর্যন্ত বাচ্চার হাম রোগ হয় না বললেই চলে, কেননা 6 মাস পর্যন্ত মায়ের গর্ভ থেকে প্রাপ্ত মায়ের অ্যান্টিবডি বাচ্চাকে সুরক্ষা দিয়ে থাকে। এজন্য 6 মাস পরে যে কোনো সময় আমরা হামের ভ্যাকসিন দিতে পারি। এখানে আরেকটা বিষয় হলো, কিছু কিছু মা বা অভিভাবক প্রশ্ন করে থাকে, স্যার আমার বাচ্চার তো 2টা ডোজই কমপ্লিট করা হয়ে গিয়েছে, এক্সট্রা কোনো টিকার ডোজ দিতে হবে কিনা? সেক্ষেত্রে আসলে এক্সট্রা কোনো টিকার ডোজ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সরকার থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, যেমন এর পূর্বেও হাম রুবেলা ক্যাম্পেইন হয়েছে আমাদের দেশে, তো যদি সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় টিকা দেওয়া, তাহলে সেখান থেকে অবশ্যই ওই টিকার ডোজটা দিয়ে নেবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আসলে কোনো টিকা নেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের দেশে যেহেতু অলরেডি হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে বা ধারণ করতে যাচ্ছে, এজন্য আগামী রবিবার থেকে সরকারি উদ্যোগে বিনামূল্যে বাংলাদেশের সকল বাচ্চাদের হামের টিকাদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমে উত্তরাঞ্চল থেকে এটা শুরু হবে, তারপরে আস্তে আস্তে সারা বাংলাদেশে এটা কভার করা হবে। এটা গেল হামের টিকা কখন দিবেন আর হামের টিকার ডোজ সম্পর্কিত তথ্য। কিছু কিছু ক্ষেত্রে আবার হামের টিকা নেওয়া একটু ঝুঁকিপূর্ণ, যেমন বাচ্চা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশনে থাকে। ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন বলতে বোঝায় যদি বাচ্চার কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেমন বাচ্চা যদি কোনো রোগে আক্রান্ত হয় যেটা ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন তৈরি করে, যেমন এইডস, ক্যান্সার, অথবা বাচ্চা এমন কোনো ওষুধ খায় যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যেমন ক্যান্সার চিকিৎসায় আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, কেমোথেরাপির ওষুধ থেকে শুরু করে আরও কিছু কিছু ওষুধ আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপাতত টিকার ডোজটা হোল্ড করা হয়, পরবর্তীতে সেই ওষুধ বন্ধ হলে অথবা সেই রোগ থেকে সুস্থ হওয়ার পরে সেই টিকাটা দিয়ে নিতে হবে। এবার আসুন হামের চিকিৎসা। হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই, তো সেক্ষেত্রে আমরা হামের আক্রান্ত বাচ্চাদের সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি। সিমটোমেটিক চিকিৎসা হলো হামে আক্রান্ত হলে যেসব সমস্যা হয়, যেসব লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণগুলোকে প্রশমিত করা। তো হামের বাচ্চার যে প্রধান সমস্যা, সেটা আমি আগেই বলেছি যে প্রচণ্ড জ্বর হয়। তো জ্বরের জন্য আমরা প্যারাসিটামল সিরাপ ব্যবহার করে থাকি। সাধারণত 6 ঘন্টা পর পর প্যারাসিটামল সিরাপ দেওয়া যেতে পারে। জ্বরের তীব্রতা মাঝে মাঝে এত অতিরিক্ত হয়, প্যারাসিটামলও সেটা কমতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন থেকে বাচ্চাকে বারবার স্পঞ্জ করে দিতে হবে। স্পঞ্জ করার অর্থ হলো একটা পাতলা তোয়ালে বা একটা কাপড় হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে বাচ্চাকে বারবার মুছে দিতে হবে। এই সময় খেয়াল রাখতে বাচ্চার ভাঁজের অংশ, যেমন গলা, বগল, তারপর কুচকি, এরপর হাত পায়ে যেসব ভাঁজ আছে, এইসব ভাঁজ ভালো করে বারবার করে স্পঞ্জ করে দিতে হবে, বারবার করে মুছে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে বাচ্চার টেম্পারেচারটা, বাচ্চার তাপমাত্রা আস্তে আস্তে কমা শুরু করেছে। জ্বরের সাথে সাধারণত দেখা যায় সর্দি কাশি। তো সর্দির জন্য বাচ্চার বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, রুপাটাডিন, ফেক্সোফেনাডিন অথবা বিলাস্টিন, ডেজলরাডাডিন, এসব অ্যান্টিহিস্টামিন জাতীয় সিরাপ আপনি ব্যবহার করতে পারবেন। আর কাশির জন্য আমরা কিছু হোম রেমেডির পরামর্শ দিয়ে থাকি। হোম রেমেডি বলতে অনেকেই কি কাশি প্রশমনের জন্য তুলসী পাতার রস বা মধু বা আদা জল গরম পানি খেয়ে থাকেন। এছাড়াও আরও কিছু বাজারে অ্যান্টিটুসিভ সিরাপ পাওয়া যায়, এসব সিরাপও কাশির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে হামের চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
হাম আক্রান্ত বাচ্চার সাধারণত ভিটামিন এ ডেফিসিয়েন্সি দেখা যায়, কারণ হামের ভাইরাস ভিটামিন এ ডেফিসিয়েন্সি করে থাকে, ভিটামিন এর স্বল্পতা হয়। এজন্য আমরা হামে আক্রান্ত বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান করে থাকি। 6 মাস বয়স পর্যন্ত আমরা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট ক্যাপসুল দিই। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 1 লাখ ইন্টারন্যাশনাল, এবং 1 বছরের উপরে সাধারণত 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট সিঙ্গেল ডোজের ক্যাপসুল দেওয়া হয়। আর যদি চোখের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে হাম থেকে, তাহলে 3টা ডোজ আমরা সাধারণত দিয়ে থাকি। এরপর এটা গেল সাধারণ হামের চিকিৎসা। এছাড়াও হাম থেকে লুজ মোশন হতে পারে। লুজ মোশন হলে সেক্ষেত্রে বারবার ওটস স্যালাইন দিতে হবে, তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। তারপর যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, যেমন নিউমোনিয়া, কমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। চোখের যদি কোনো প্রদাহ হয়, চোখের যদি কোনো আলসার হয়, সেক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমি মনে করি আজকে আপনাদেরকে হামের চিকিৎসা এবং হামের প্রতিষেধক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।